ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে কাতলা মাছের গোপন পুর। আমরা যে ছাতুর লাড্ডু করি তার ভেতরে যে পুর দেওয়া হয় সেই গোপন পুর। প্রথমে ভাত পোলাও দিলাম, ভাত পোলাও দেখতেই পাচ্ছেন। এরপরে নারকেল কোরমা। আমি সবার শেষে বলবো যে গোপন কেন, এইটা পরে আমি বলে দিচ্ছি। এরপরে নিলাম পান্তুয়া, দেখতেই পাচ্ছেন। পান্তুয়ার পর নিয়ে নেব নারকেল পচা। এটা হচ্ছে সাদা নারকেল পচা, দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে নেব আমি মধু। মধুর পর নেব আমি নারকেল ড্রাই কোরমা। ড্রাই কোরমার পর আমি নেব হচ্ছে নারকেল ডাস্ট, এবং এটি একটি খোল, দেখতেই পাচ্ছেন। এই খোলটা হচ্ছে ঘিয়ে ভেজে রাখা হয়েছে, এবং এটিও একটি খোল যেটা সম্পূর্ণ শুকনো কড়াইয়ে মেখে রাখা হয়েছে। আর এটিও আর একটা খোল। এইটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কি রেসিপি আমি তৈরি করতে চলেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ভাত পোলাও নিয়ে নিলাম। ভাত পোলাও নিয়ে নিলাম প্রায় 30 থেকে 40 গ্রামের মতন। বেশি নেবেন না, তাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে। 30 থেকে 40 গ্রাম ভাত পোলাওয়ের পর এই যে কালো যে আমি ইয়েটা দিচ্ছি, এটাও একটি নারকেল পচা। আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এটি হচ্ছে আমার বাড়িতেই বসানো একটি নারকেল পচা, পুরো কালো। এই সাদাও নারকেল পচা মিলিয়ে আমি দিয়ে দিলাম। এইটাও প্রায় আপনার 40 থেকে 30 গ্রামের মতন, 30 থেকে 40 গ্রামের মতন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে দেব আমি নারকেল কোরমা, যেটিকে আমরা নারকেল তেল কোরমা বলি। সেই নারকেল তেল কোরমা ঘি দিয়ে করা, ঘি এবং তেল দিয়ে দুটো মিলিয়ে একসাথে করা সেই কোরমা দিয়ে নিচ্ছি আমি। বড় চামচ হলে আপনারা 2 চামচ দেবেন এবং 1 চামচ তেল দেবেন, এবং ছোট চামচ হলে 3 চামচ নারকেল কোরমা দেবেন এবং 1 চামচ তেল দেবেন। এরপরে আমি নিয়ে নেব। দেখুন, আমি ভালো করে দেখে নিন, কিন্তু আপনাদেরকে বারবার এক কথা বলছি। এবার দেখে নিন, আমি মধু দিচ্ছি। মধুও প্রায় ওই 1 ছিপির মতনই দেব। একটা আন্দাজ মতন পরিমাণ করে দেবেন, কেননা পান্তুয়া পড়বে। পান্তুয়া কিন্তু গোটা দেবেন না, হাফ দেবেন, তাহলেই হবে, বা হাফের একটুখানি বেশি দেবেন, এর থেকে বেশি কিছু দেবেন না। একদম সিম্পলের মধ্যে একটি গোপন পুর আপনাদেরকে রেডি করে দিচ্ছি। দেখে নিন, মাছ খাবেই, অতি অবশ্যই খাবে যদি সেই পুকুরে মাছের মুখ থাকে। এখন দিয়ে দিলাম পান্তুয়া, দেখছেন হাফের থেকে একটুখানি বেশি পান্তুয়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চটকে নেব। ভালো করে চটকে নিচ্ছি, আপনারা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন। আমি ভালো করে চটকে নেওয়ার পর এতে কি দিচ্ছি না দিচ্ছি আবারও আপনাদের সামনে আমি এসে বলে দেবো, যাতে আপনাদের কোনো কিছু যেন অসুবিধা না হয় বুঝতে বা শুনতে। আবার কেউ বলতেই পারে যে আপনি লুকিয়ে লুকিয়ে এই দিয়েছেন সেই দিয়েছেন, সেই সব কিছুই না। যা হচ্ছে আপনাদেরকে ওপেনই আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন, এবার আমি নারকেল ডাস্ট দিয়ে দেবো। প্রায় 25 থেকে 30 গ্রামের মতন নারকেল ডাস্ট দিয়ে দিলাম, শুধু নারকেল ডাস্ট দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু নারকেল ডাস্ট দিয়ে ভালো করে মাখছি। মাখাও হয়ে যাওয়ার পর এই যে এটি হচ্ছে, আপনাদেরকে এবার বলি, এটি হচ্ছে ঘি দিয়ে ভাজা বাদাম খোল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ঘি দিয়ে ভাজা বাদাম খোল। এইটা আপনাদেরকে এই বাদাম খোলেরই পুর আপনাদের মাছ ধরার জন্য আমি দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ঘি দিয়ে ভাজা বাদাম খোল। আর একটুখানি আমি ওই ঘি দিয়ে ভাজা বাদাম খোলটা আমি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মাখছি, দেখে নিন। এরপরে শুধু শুকনো কড়াইয়ে
ভেজে নেওয়া বাদাম খোল গুঁড়ো করে যেটি বেরিয়েছে সেইটা আমি দেবো, আপনারা দেখতে পাবেন। দেখে নিন। আমি এটাকে ভালো করে মাখতে মাখতে তেল বের করে দিতে হবে, কিন্তু বন্ধুরা ভালো করে মাখতে মাখতে তেল বের করে দিতে হবে। আমি কিন্তু বারবার একই কথা বলছি, ভালো করে মাখতে হবে। এই না যে কোনো রকম মাখলাম ছেড়ে দিলাম ব্যাস হয়ে যায়। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি যেইটা আপনাদের শুকনো কড়াইয়ে ভেজে রাখা বাদাম খোল, সেই বাদাম খোলটাও আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। সেই বাদাম খোলটা দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে মাখতে থাকবো। ভালো করে দু হাত দিয়ে আপনারা পালিশ করে নিতে পারেন, যেমনি ছাতু মাখে, ছাতু মাখার পর যেমনি পালিশ করে তেমনি পালিশ করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এমনকি এরপরে আমি দেব হচ্ছে নারকেল ড্রাই কোরমা, দেখতেই পাবেন একটু পরে নারকেল ড্রাই কোরমা দেব, দেখেই নিন। আমি এখন দেব নারকেল ড্রাই কোরমা, নারকেল ড্রাই কোরমা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার বাদাম খোলের পোলাও। বাদাম খোলের পোলাও দিয়ে আবার অল্প একটুখানি ভালো করে মেখে নেব। এরপরেই আমি দিয়ে দেব বাদাম খোলটা যাতে জলের তলায় গিয়ে ফাটে, তার জন্য নারকেল ড্রাই কোরমা। নারকেল ড্রাই কোরমাটা আমি দিয়ে দেব, আর একটু পরেই দেব, দেখতেই পাবেন। এর মধ্যেই আমি আর একটা কথা বলে রাখি, এর ব্যবহারটা কিভাবে করবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন নারকেল ড্রাই কোরমাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে প্রায় 40-45 গ্রামের মতন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এবার এর ব্যবহারটা যেটা বলছিলাম, ব্যবহারটা কিভাবে করতে হবে। ব্যবহারটা করতে হবে এই আগের দিন রাত্রিবেলা এটিকে ভালো করে মেখে এয়ারটাইট কোনো টিফিন বক্সে বা কন্টেনারে ঢুকিয়ে রেখে দিতে হবে। এবং সকালবেলা যেদিনকারে আপনি মাছ ধরতে যাচ্ছেন সেদিনকারে সকালবেলা পিঁপড়ার ডিম এবং আবারও নারকেল কোরমা, মানে তেল কোরমাটা যেটা রয়েছে সেইটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে একটু নরম নরম করে ভেতরে পুর দিতে হবে। যদি দেখেন যে চুর মানে ড্রাই হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু ওর মধ্যে একটুখানি নারকেল পচা এবং ভাত পোলাও দিয়েও ভালো করে নরম করে মেখে নিতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। গুড বাই বন্ধুরা।